হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আজকের ব্লগটা আমি এক গ্লাস ওয়ার্ম ওয়াটার অ্যান্ড তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। তো কেউ স্কিপ করো না, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ফ্রেশ হয়ে এসে আমি সবার জন্য একটু স্মোকি চা বানিয়ে নিচ্ছি। তো এই চায়ের রেসিপি যদি তোমরা কেউ চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপি শেয়ার করে দেবো। চাটা কাপে সার্ভ করে আর বিস্কিট দিয়ে আমি চায়ের ট্রেটা রেডি করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। মা এদিকে বেলপাতা তুলসী পাতা দিয়ে পুজোটা কমপ্লিট করেছে, কারণ আজকে ফুল ছিল না। আমি আর মা রেডি হয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি এখন এক্সরে করতে যাওয়ার জন্য। বাইরে এত রোদ যে বেরাতে ইচ্ছা করছিল না, কিন্তু উপায় নেই, সেই জন্যই বেরাতে হয়েছে। আমি আর মা পৌঁছে গেছি এক্সরের ওখানে। তো এখন একটু বসে ওয়েট করছি। এক্সরে করে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু স্ট্রিট পরোটা আর আলুর দম খেয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম একটু শিকড়ের দোকানে, শিকড় নেওয়ার ছিল। আমি আর মা একটু বাজারে চলে এসেছিলাম, টুকটাক কিছু নেওয়ার ছিল, কিন্তু এত রোদ সিরিয়াসলি কিচ্ছু ভালো লাগছিল না। বাজার করে তারপর টোটোতে উঠে পড়েছিলাম, আর টোটোতে আমাদের একটা পাড়ার কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো। তো মা ওনার সাথে একটু কথা বলছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অনেকদিন পর একটু লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গেছিলাম, আর খানিক্ষণ বসে পুজোও দেখছিলাম। মনটা পুরো ভরে গেল। তারপর প্রসাদ নিয়ে বাড়ি আসলাম। আজকে লাঞ্চে আমার দিদা বানিয়েছিল মুগ ডাল আম দিয়ে, আর করেছিল ভেন্ডি পোস্ত। গরমে একদম হালকা পাতলা দুপুরের লাঞ্চ করে উঠে দু একটা আঙুর খেয়ে ঘুমাতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠে একটু টিভি দেখছিলাম, তারপর মা বাবা আর দিদার জন্য চা বানিয়ে দিলাম। বিকেলবেলা তারপর পুচকুটা এসেছিল আমাদের বাড়িতে, সব খেলনা বাদ দিয়ে ও উইপস নিয়ে খেলা করছিল। পুচকুটা বাড়ি চলে যাওয়ার পর আমি ডিটক্স ওয়াটারটা প্রিপেয়ার করে নিলাম নেক্সট ডে মর্নিংয়ের জন্য। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। দুপুরবেলা যেহেতু একদম হালকা পাতলা লাঞ্চ ছিল, তো মা বাবাকে তাই বলছিলাম রাত্রেবেলা ডিনারে যদি একটু চিকেন বানানো হয় তো কেমন হয়। তো যেমন কথা তেমন কাজ, চিকেন এনে দিল, আর আমি এখন সেটাই রান্না করছি। আর চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে চিকেনের ফাইনাল লুক শেয়ার করছি। আমার চিকেনের ফাইনাল লুক একটু ঝোলঝোল করেছি। মা ডিনারের জন্য খাবার বেড়ে দিয়েছে, তো চলো ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট ডিনার করে উঠে বসলাম, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। তো তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করিনি, সারা ব্লগে শেয়ার করা হয়নি। তোমরা হয়তো ভাবছো যে আমি এক্সরে করতে হঠাৎ করে কেন গেলাম, কি হলো না হলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমার কলেজে বসন্ত উৎসব ছিল 22শে মার্চ। তো তার পরের দিন থেকে আমার বাঁ পায়ের পেছন দিকে তলাটা এতটা পরিমাণে ব্যথা, আমি পা ফেলতে পারছিলাম না। তো নর্মাল এমনি টুকটাক ওষুধ খাচ্ছিলাম ওষুধের দোকান থেকে বলে কিনে, তো কোনো কাজ দিচ্ছিল না। তারপর আমি ডক্টর দেখিয়েছি। তো তারপর আমাকে অনেক রকম মানে ওষুধ দিয়েছিল ফার্স্টে কদিনের, তো এক সপ্তাহ মতো। তো আমার খেয়ে ওটা কমেনি। তো তারপর আমাকে অনেক রকম টেস্ট করতে দিয়েছিল, যেমন আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড, হিমোগ্লোবিন। তো রিপোর্টগুলো আমি মানে তারপর টেস্ট করেছি, রিপোর্ট আমার সবই নর্মাল ছিল। তো তারপরে আমাকে 5 দিনের ওষুধ দিয়েছিল। সেই 5 দিনের ওষুধ খাওয়ার পর যদি না কমে তো বলেছিল এক্সরে করে সেই রিপোর্টটা নিয়ে যেতে। তো সেই কারণেই আমি 5 দিন ওষুধটা খেয়েছিলাম। তো বলবো না ওষুধটা খেয়ে কমেনি, আমার অল্প কমেছে, এখন আগের থেকে অনেকটাই বেটার আছি। তো তবু এক্সরেটা করে নিলাম, এক্সরেটা করে দেখাতে যাব। তো রিপোর্টটা আজকে সন্ধ্যাবেলা বাবা গিয়েই নিয়ে এসেছে, সাথে সাথে দেয়নি। তো রিপোর্টটা নিয়ে আমি পরশুদিন যাব। পরশুদিন মানে হচ্ছে ওয়েডনেসডে, আর আজকে মানডে, টুইসডে আর কালকে যাব না। তো সেই কারণে দেখা যাক কি হয় না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। লাইক অ্যান্ড শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।